আপনার পরিচয়? আমি ইকবাল হক। এদিকে একটা কাজে এসেছিলাম। আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ এই ভদ্রলোক এবং তার নাতি আমার গাড়ির সামনে এসে পড়ল। ওনারা আচমকা ওই ধানক্ষেত থেকে রাস্তায় ওঠাতে আমি না কন্ট্রোল করতে পারি, এই জন্য এই সরি, ভেরি সরি ফর দিস। স্যার মিশা কথা কয় স্যার, আমি আর আমার নাতি ছাগল নিয়ে রাস্তা দিয়ে হাইটা যেতেছিলাম, এই লোকটা বাতাসের মতো নাই আমার ধাক্কা দিছে স্যার। ছাগলটা বেড়ে গেছে স্যার, নাই তো আমরা বেড়ে যেতাম, বেঁচে দেন স্যার। আমার নাতি দেন, আমার হাতটা ভেঙে গেছে স্যার। চাচা, আপনি আমাকে কেন মিথ্যা অপবাদ দিচ্ছেন? আপনাদের এটার ক্ষতিপূরণ আমি দিব। আমি তো আপনাকে সরি বলছি, হাত জোর করে আপনার কাছে মাফ চাচ্ছি। আমি এটা ভুল করে ফেলেছি, আপনার একটা ক্ষতি হয়ে গেছে, কিন্তু আপনি এমনভাবে কথা বলবেন না যে আমি একজন পেশাদার খুনি। আপনি গুনে কিনা আমি জানি না, কিন্তু আপনি আম করে মার্ডার করতে চাইছেন এটা জানি স্যার। আবার ওনাকে কিভাবে বুঝাবো আপনি বলুন তো ওসি সাহেব? আচ্ছা ইকবাল সাহেব, আপনি কি গাড়ি খুব দ্রুত চালাচ্ছিলেন? আমার তাড়া ছিল যাওয়ার, আমি স্পিডের দিকে হয়তো খেয়াল ছিল না, আই অ্যাডমিট। তাহলে এক কাজ করেন, থানায় চলেন, সেখানে যেয়ে কথা বলি। দেখুন আমি সব রকম ক্ষতিপূরণ দিচ্ছি, ওনার ছাগলের যা দাম আছে এটা ওনাকে আমি দিয়ে দিচ্ছি। আপনি মাত্রই তো বললেন যে আপনি প্রয়োজনের তুলনায় অনেক বেশি জোরে গাড়ি চালাচ্ছিলেন, তো একটু এদিক সেদিক হলেই তো এই ছাগলের জায়গায় মানুষ মরতো। দেখুন, আমার স্ত্রী সন্তান সম্পর্ক, এই জন্য আমি জোরে গাড়ি চালাচ্ছিলাম, ইচ্ছাকৃত হবে না। আমার এই মুহূর্তে হসপিটালে যাওয়া খুব ইম্পর্টেন্ট। আমি এই যেখানে $5,000 আছে, এই যেটা রাখুন। এখানে ছাগলের দামের পর আপনার জন্য কিছু থাকবে, তো রাখুন এটা। খায়রুল স্যার, ওনার অনেক তাড়া, যেতে হবে, যাওয়ার ব্যবস্থা কর। জি স্যার। দেখুন না, আপনি আমার কথা শোনার চেষ্টা, আচ্ছা ঠিক আছে, কি হলো আমি বুঝলাম না। আপনার স্ত্রীর কথা শুনে মনে হচ্ছিল যে আমি আপনাকে ছেড়ে দিই, থানায় আর না নেই, কিন্তু এখন তো থানায় যেতেই হবে। সরি, আমি সরি, আমি ভুল করে ফেলছি। কালকে থানায় আইসো, আর ছাগলটা বুঝতে ভালো। আচ্ছা স্যার। কোনোভাবে একটু ওনাকে বুঝান আমার গাড়িটা। আপনার গাড়ি আসতেছে, সমস্যা নাই। ভাই, আমি ভুল করেছি, আমি বুঝিনি, প্লিজ, দিস ইজ নট ফেয়ার। কেমন একটা সামান্য ছাগলের জন্য